একটা বাইক ডেলিভারি নেওয়ার দিন একটা মানুষের জীবনের খুবই আনন্দের একটা দিন হওয়ার কথা। কিন্তু যদি বাইকটি ডেলিভারি নেওয়ার কিছুক্ষণ পরে বাইকটিতে একটা বড় প্রবলেম দেখা যায়, তাহলে কি সেই দিনটা আর আনন্দের থাকে? আমার নিজের সাথে এরকম একটি এক্সপিরিয়েন্স হয়েছে আমার নিজের বাইক রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 440 ডেলিভারি নেওয়ার সময়। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেই ঘটনাটাই পুরোটা শেয়ার করব। পুরো ঘটনাটা জানার জন্য প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর আমার এক্সপিরিয়েন্স থেকে তোমরাও হয়তো কিছু জানতে পারবে, যাতে ভবিষ্যতে তোমরা তোমাদের বাইক ডেলিভারি নেওয়ার সময় এরকম ভুল না করো। সেই কারণে তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আমার নাম গৌরব, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটি হতে চলেছে আমার বাইক রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 440 ডেলিভারি এক্সপিরিয়েন্স নিয়ে। সত্যি বলতে কি, এরকম একটা এক্সপিরিয়েন্স তো আমি কখনোই আশা করিনি। তো চলো পুরো ঘটনাটা প্রথম থেকে তোমাদের বলি। ডেলিভারির দিন আমি আমার বন্ধুদের সাথে বাইকটি ডেলিভারি নিতে যাই শোরুমে। আর ডেলিভারি নেওয়ার আগে আমরা বাইকটি প্রপার পিডিআই কমপ্লিট করি। তো পিডিআই এর মধ্যে ফার্স্ট আমরা চেক করি বাইকটিতে কোনো রকম স্ক্র্যাচ, কোনো রকম ডেন্ট, বাইকটির কোনো রকম কালারে, কোনো রকম প্যানেলে কোনো রকম কালার ডিসকালারেশন আছে কিনা সেটা চেক করি। সেকেন্ড আমরা চেক করি বাইকটির টায়ার্সের ম্যানুফ্যাকচারিং ডেট ঠিকঠাক আছে কিনা সেটা আমরা চেক করি। তারপরে আমরা বাইকটির চেন চেক করি, চেনের মধ্যে চেনের টেনশন ঠিক আছে কিনা, চেনটা প্রপারলি লিউব আছে কিনা, চেনের মধ্যে কোনো রকম রাস্টিং দেখা যাচ্ছে কিনা সেটা আমরা চেক করি। তারপরে আমরা চেক করি বাইকটির ইঞ্জিন অয়েল লেভেল ঠিক আছে কিনা সেটাও দেখি আমরা। বাইকটি এত কিছু দেখার পরেও আমরা বাইকটি স্টার্ট দিই আমরা কিছুক্ষণ আইডেলে রাখি। আইডেলে বাইকটির সাউন্ড আমরা শুনি, কোনো রকম আওয়াজ ইঞ্জিনে, মানে অপ্রত্যাশিত আওয়াজ কোনো কিছু শোনা যাচ্ছে কিনা সেটা শোনার জন্য। তো আমরা সেরকম কিছু শুনতে পাই না, আর বাইকটি দেখে আমাদের কোনো রকম কোনো প্রবলেম নেই সেটাই মনে হয় ওভারঅল। কিন্তু আমরা এখানে একটা ভুল করি, সেটা হলো গিয়ে আমরা বাইকটি ডেলিভারি নেওয়ার পর আমরা বাইকটি চালাইনি, মানে বাইকটি নিয়ে সোজা আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে রওনা দেওয়ার পরে আমি যাচ্ছি, আমার সাথে সাথে আমার বন্ধুরাও বাইক নিয়ে আসছে। তো যখন বন্ধুরা বাইক নিয়ে আসছে, তো তখন আমাকে তারা হঠাৎ করে ইশারায় সাইডে দাঁড় করাতে বললো। তো আমরা রাস্তার সাইডে দাঁড়ালাম। তো তখন ওরা আমাকে জানালো যে তোর বাইকের ইঞ্জিন থেকে প্রচন্ড পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। আমি তখন প্রথমত ব্যাপারটা ভাবলাম যে কেন ধোঁয়া বেরোতে পারে, ভাবলাম হয়তো কোনো রকম স্প্রে বা কিছু করা আছে সেই কারণে বেরোতে পারে। কিন্তু যখন আমি বাইকটি থেকে নেমে বাইকটির ইঞ্জিন কম্পার্টমেন্টটা চেক করলাম, তখন আমি দেখতে পেলাম যে বাইকটির ইঞ্জিনের হেড থেকে ইঞ্জিন অয়েল লিক করে পুরো ইঞ্জিনে ছড়িয়ে পড়েছে। বাইকটির বেন্ড পাইপে অব্দি ইঞ্জিন অয়েল চলে এসছে, এমনকি ফোটা ফোটা ইঞ্জিন অয়েল মাটিতেও পড়ছে। ইঞ্জিনটার অবস্থা দেখুন, আমি গাড়িটা এখনো অবধি বাড়ি নিয়ে যেতে পারিনি। গাড়িটা 30 কিলোমিটার মাত্র চলেছে, এখনো শোরুম থেকে বাড়ি নিয়ে যাচ্ছিলাম। তার মধ্যে অবস্থা দেখুন, ইঞ্জিন অয়েল, এই যে ইঞ্জিন অয়েল পড়ছে গাড়িটা থেকে, দেখুন কীরকম লেভেলের ইঞ্জিন অয়েল পড়ছে। দেখুন প্রত্যেকটা পার্টস থেকে ইঞ্জিন অয়েল বেরোচ্ছে। গাড়ির ইঞ্জিনের প্রত্যেকটা পুরো এইখানটা দেখুন, পুরো ইঞ্জিন অয়েল ছিটে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই জিনিসটা দেখার পর প্রচন্ড ভয় পেয়ে যাই আমি। একটা নতুন বাইক ডেলিভারি নেওয়ার পর বাড়ি অবধি পৌঁছাতে পারলাম না, তাতেই এত বড় একটা প্রবলেম দেখা গেল। তো তারপর সঙ্গে সঙ্গে আমি আমার যে সেলার তাকে ফোন করি। উনি আমাকে জানান যে আপনি আপনার বাইকটি নিয়ে আমাদের ওয়ার্কশপে যান। তো আমি বাইকটি পারচেস করেছিলাম রয়্যাল এনফিল্ড ইস্ট ইন্ডিয়া থেকে। তো ওনাদের ওয়ার্কশপ হলো গিয়ে তপসিয়ায়। তো আমি বাইকটি নিয়ে তপসিয়া ওনাদের ওয়ার্কশপে পৌঁছাই। ওনাদের টেকনিশিয়ানরা বাইকটি চেক করে আমাকে ওনারা জানান যে বাইকটির ইঞ্জিন হেডের যে রাবার ওরিংটা ছিল সেটাতে প্রবলেম আছে। সেটা হয়তো প্রপারলি সিল করতে পারছে না ইঞ্জিন হেডটাকে। দুটো মেটাল পার্টস এর মধ্যে একটা ওরিং থাকে, সেটা হয়তো সিল হচ্ছে না ঠিক মতো, এই কারণে ইঞ্জিন থেকে অয়েল লিক হচ্ছে। তো আমি ওনাদেরকে বললাম যে তাহলে আপনি এটা ঠিক করে দিন, আমাকে আজকেই ঠিক করে দিন। তো ওনারা আমাকে চেক করার পর, ওনাদের স্টকে চেক করার পর আমাকে জানালেন যে বাইকটি আজকে ঠিক হবে না, তোমাকে বাইকটি রেখে যেতে হবে, বাইকটি কালকে তুমি পাবে। তো এই কথাটা শোনার পর রীতিমতো আমি প্রচন্ড বিরক্ত হই।
আর সত্যি কথা বলতে আমি একটু রেগেও গেছিলাম যে একটা নতুন বাইক, আমি বাইকটি শোরুম থেকে বার করে বাড়ি অবধি যেতে পারলাম না, তার মধ্যে এত বড় প্রবলেম, আর আপনি বলছেন বাইকটি আমাকে রেখে যেতে হবে। তো আমি কোনো মতেই এই জিনিসটা মেনে নিতে পারলাম না। তো আমি ওনাদেরকে জানালাম, না দাদা, আমি বাইকটি এখানে রেখে যাব না, যদি আপনারা বাইকটি ডেলিভারি আজকে না দিতে পারেন তাহলে আমি বাইকটি আজকে ডেলিভারি নেবো না, আর আমি এই বাইকটি নেবও না। তো সত্যি কথা বলতে ওনাদের সাথে একটুখানি কথা কাটাকাটিও হয়। তো তারপরে শেষ অবধি ওনারা বুঝতে পারেন যে না, বাইকটি আমি আজকে না নিয়ে তো যাব না। তো তারপরে ওনারা অ্যারেঞ্জ করায় ওই পার্টসটি অন্য একটি শোরুম থেকে। তারপরে পার্টসটি আসার পর মেকানিক পার্টসটি ফিট করে, আমরা বাইকটি চালিয়ে দেখি অন্তত 3 থেকে 4 কিলোমিটার, দেখি যে বাইক থেকে আর কোনো রকম ইঞ্জিন অয়েল লিক করছে না। সেটা দেখার পরে আমরা স্যাটিসফাই হয়ে বাড়ির জন্য রওনা দিই। তো এই ছিল আমার ডেলিভারি এক্সপিরিয়েন্স। কিন্তু এবারে আমার এখানে কিছু কথা বলার আছে। আমরা সবাই জানি রয়্যাল এনফিল্ড একটি খুবই বড় ব্র্যান্ড, রিনাউন্ড ব্র্যান্ড। ইভেন আমি নিজেও ছোট থেকে বড় হয়েছি রয়্যাল এনফিল্ডের বাইক দেখে। রয়্যাল এনফিল্ডের বাইক দেখে আমি ইন্সপায়ার হয়েছি বাইকের প্রতি। কিন্তু যখন নিজের সাথে এরকম একটা এক্সপিরিয়েন্স হলো, তাতে সত্যি বলতে কি আমার ফার্স্ট বাইক পারচেসের এক্সপিরিয়েন্সটা নষ্ট হলো। তো আমার মনে হয় যে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট কোনো একটা প্রোডাক্টে আসতেই পারে, কিন্তু যখন সেই প্রোডাক্টটা টেস্ট করা হচ্ছে সেই টাইমে সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করে সেটা রেকটিফাই করাও একটা ব্র্যান্ডেরই দায়িত্ব। আমার মতো তোমরা এই ভুলটা করো না। অবশ্যই একটা বাইক ডেলিভারি নেওয়ার পরে সেটিকে অন্তত 3 থেকে 4 কিলোমিটার চালিও। অনেক শোরুম আছে যেখানে ওনারা বলবেন যে তুমি বাইকটি পারচেস করার আগে বাইকটি চালিয়ে দেখতে পারবে না। যদি সেইখানে তোমার সেলার তোমাকে মানা করে, তুমি অন্য সেলারের সাথেও কথা বলতে পারো যে আমি বাইকটি চালিয়ে দেখতে চাই, আমি চালিয়ে দেখে বাইকটি ডেলিভারি নেব। সেটা যদি করতে পারো খুবই ভালো। অথবা তোমরা বাইক ডেলিভারি নেওয়ার পরেও বাইকটি চালিয়ে দেখতে পারো, যদি কোনো রকম প্রবলেম থাকে সেই সময়ই তোমরা সেলারকে জানাবে, তাতে তোমার প্রবলেমটা বেশি তাড়াতাড়ি ফিক্স হয়ে যেতে পারে। তো আশা করি আমার এই এক্সপিরিয়েন্সটি তোমাদের সবার কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও ভিডিওটি, কমেন্টে জানিও তোমরা কে কোন বাইক ইউজ করো, তোমাদের বাইকের ডেলিভারি এক্সপিরিয়েন্স কিরকম ছিল। আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই চ্যানেলটি। আমি এখানে আরো মোটরসাইকেল রিলেটেড কন্টেন্ট এরকমই আনতে থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে সেফ, রাইড সেফ, বাই বাই।